আসেন ভাই, চা খাই। শুধু চা নাকি তাও আছে? আপনার উৎসর্গপত্র পড়ছিলাম, সেখানে শুধু চায়ের কথাই লেখা আছে। ও, আপনি কি আমার নিন্দুকদের মধ্যে একজন? এখানে লেখা আছে কিন্তু, যারা কাছে এলে বলতেন ভালোবাসি। আমি সেটা জানি না, শুধু এইটুকুই বলতে চাই, আসেন ভাই চা খাই। ওখানে লেখা আছে কিন্তু দ্বিতীয় লাইনে, আপনি ওখান থেকে মেরে দিয়েছেন লাইন। আচ্ছা, যাই হোক, আসেন ভাই চা খাই এই কথা বলতে বলতে আমরা কিন্তু আয়োজনের শুরুটাই করিনি, আমরা দর্শকদের সাথেও কথা বলিনি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই, এবং আজ আমার প্রিয় বই সক্রিয় নমানের আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি। আপনার সাথে যে মূল কথায় আসি সেটা হচ্ছে যে এই যে বইটি উৎসর্গ করলেন, আপনি কেন নিন্দুকগণকে উৎসর্গ করলেন? কারণ আমি অতীতে আমার অনেক নিন্দুকের মুখোমুখি হয়েছি, যারা আমাকে কারণে কিংবা অকারণে নিন্দা করেন। আমাকে নিন্দা করার মতো যথেষ্ট কারণ আছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারি না তারা কি আমাকে লেখার কারণে নিন্দা করে নাকি অন্য কোনো কারণে নিন্দা করে। ওই কারণে আমার মনে হলো যে এবার আমি উৎসর্গপত্রটি আমার নিন্দুকদের উৎসর্গ করি, যারা আমার সঙ্গে দেখা হলে বলতো, নোমান ভাই আপনাকে ভালোবাসি, আসেন ভাই চা খাই। এই বইটি নোমান ভাই হাতে নেওয়ার সাথে সাথে কেমন যেন একটা গা ছমছমে ভাব আমার ভিতরে কাজ করছে, কারণটা কি? কারণটা হচ্ছে, এই বইয়ের ভূমিকা লিখছেন একটি অশরীরী আত্মা, যিনি 17 বছর আগে মারা গেছেন। উপন্যাসের প্রধান চরিত্র মীর আশরার জামান তার নাম, তিনি বিখ্যাত লেখক ছিলেন। তাকে আমি আহ্বান করছি তার সমাধিক্ষেত্রে গিয়ে, আমি সক্রিয় নোমান যদি জীবনে একটি উপন্যাসও লিখে থাকি, একটি গল্প যদি আমি ঠিকঠাকভাবে লিখতে পারি, তবে আপনি আসুন, আপনি আমার আহ্বানে সাড়া দিন। তিনি সাড়া দিয়েছেন, তার আত্মা সাড়া দিয়েছে, সাড়া দিয়ে বলছে, হে যুবক, হে পূর্বজনের প্রশংসাভূষিত লেখক, কী চাও বলো। আমি তাকে বললাম যে আপনি আমার বইয়ের ভূমিকা লিখবেন। বললো যে এই বইয়ের ভূমিকা লিখলে কি মানুষ বিশ্বাস করবে? আমি তো 17 বছর আগে মারা গেছি। আমি বললাম যে বাঙালি বিশ্বাস করে রবীন্দ্রনাথ নজরুলের লেখা চুরি করে নোবেল পেয়েছেন, লালনের গান চুরি করেছেন, পদ্মা সেতুর গোড়ায় অসংখ্য শিশুকে বলে দেওয়া হয়েছে, বাঙালি বিশ্বাস করে। আপনি যদি এই বইয়ের ভূমিকা লেখেন, কেউ তদন্ত করে দেখবে না আপনি 17 বছর আগে যে মারা গেছেন। শুরুতে লিখেছেন যে এই উপন্যাস যারা পড়বেন তারা 3 ভাগে বিভক্ত হবেন। কেউ হয়তো আপনার মুণ্ডুপাত করবেন, কেউ হয়তো প্রশংসা করবেন, আর একটি দল হয়তো নীরব থাকবেন। এই কথাটি বলার কারণ কি? কারণটা হচ্ছে, এই উপন্যাসের অধিকাংশ চরিত্রকেই কোনো পাঠক হয়তো চিনতে পারবেন, বাস্তবতার সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। তারা বলবেন যে মীর আশরার জামানকে তো আমরা চিনি, আমরা তো ফতেউদ্দিন রাশাকে চিনি, আমরা রাফিদা জাহানকে চিনি, অনন্ত আতিককে আমরা চিনে তারা উপন্যাসের চরিত্রের সঙ্গে বাস্তবের চরিত্র মিলিয়ে ফেলতে পারেন। আমি বাস্তবের মানুষকে নিয়ে লিখি নেই, এটা সম্পূর্ণরূপে কল্পনা সৃজিত, কল্পনার আশ্রয়ে আমি উপন্যাস লিখেছি। বাস্তবতার সঙ্গে যদি মিলে যায়, তার সম্পূর্ণভাবে পাঠকের দায় আমার নয়। ফলে এই উপন্যাস যখন পড়বে, পাঠকরা 3 দলে বিভক্ত হবে। একদল নীরব থাকবে, যেমন আমার নিন্দুকরা নীরব থাকতেও পারে, আবার এই নিন্দুকদের একটা দল হয়তো আমার মুণ্ডুপাত করতেও পারে, আবার যারা সত্যিকারের আমার পাঠক তারা হয়তো বলবে সক্রিয় নোমান হয়তো এতদিনে একটি সত্যিকারের উপন্যাস লিখতে সক্ষম হয়েছে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বইটি নিয়ে সুন্দর সুন্দর কথা বলার জন্য। এবং সক্রিয় নোমান আসলে যে কথাটি বলছিল সেটি হচ্ছে যে 3 দলে বিভক্ত হবে, কিন্তু 3 দলে বিভক্ত হওয়ার আগে, তার মুণ্ডুপাত করার আগে কিংবা প্রশংসা করার আগে অথবা নীরব থাকার আগে এই বইটি পড়তে হবে। এবং আমার প্রিয় বই হয়ে উঠুক সবার প্রিয় বই। দেখা হবে নিশ্চয়ই আগামী পর্বে।